হুজুর যদি রাজনীতিতে নামলে সমস্যা হয়, তাহলে আজকে হুজুরকে তুমি টিকিট দিলে কেন? মৌলানা মুফতি যদি রাজনীতি করলে সমস্যা হয়, তাহলে তোমার দলে মৌলানা মুফতি কেন? ও তোমার চাঁদবে যে দালালি যে করবে ও মুফতি মৌলানা ঠিক আছে, আর তোমার যে কলার ধরবে সেটা হলো তোমার কাছে খারাপ। বিজেপির যদি সব থেকে বড় কেউ দুশ্মন হয় সেটা আমরা মুসলমানরা। আমি আমাকেও দোষী করছি, আমারও দোষ আছে, কিন্তু বিজেপিকে যদি রুখতে হয় আমরা রুখবো। বিজেপির বোনকে দিয়ে বিজেপি রুখা যাবে না। নিজের একটা আব্বা তৈরি করলি, তাই তো নওশাদকে বললাম চল তুই কর, আমি তোর সাথে আছি। আপনারা নেই। যখন এই পাশে শয়তান জালিমটা বলল কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি ভুল আছে, কি বলে হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে। তোমার এই বাংলার বিগত সরকার তাকে কি জেলে ভরেছিল? জোরে বলো ভরেছে। তাহলে একে রেখে লাভটা কি হয়েছে তোমাদের বলো? খুব ঠান্ডা মাথায় বোঝো, বিজেপির যদি সব থেকে বড় কেউ দুশ্মন হয় সেটা আমরা মুসলমানরা। এটাও বিজেপি জানে না? জানে না? জোরে বলো। তাহলে বিজেপি সব থেকে বড় ক্ষতি আমাদের করবে। তাহলে বিজেপিকে যদি রুখতে হয় আমরা রুখবো। বিজেপির বোনকে দিয়ে বিজেপি রুখা যাবে না। তার প্রমাণ তোমাকে আমি দিয়ে যাচ্ছি। দেখো কদিন আগে মালদা জেলায় কোন একজন উকিল, সে এমনি একটু ফটো তোলার তার খুব শখ, তাকে পুলিশেই ডেকে নিয়ে গেছে যে একটু সামলা ভাই। পুলিশের ডাকে গিয়ে সামলাতে গিয়ে একটু ফটো তুলতে গিয়ে কিছু কথা বলতে হয়, তো কথাগুলো একটু বাজে বলে ফেলেছে। তাকে আমি সাপোর্ট করছি না, তার সাথে আমার কোনো আন্তরিকতাও নাই, সম্পর্কও নাই, কিন্তু বাস্তবটা বলছি। দেখো তাকে বন্দি করে লিয়া হলো, আর বন্দি করে বলছে মেন কালপিটকে ধরে ফেলেছি। তাহলে কেউ এসআইআর এর জন্য গরিবদের পক্ষে বলতে গেলে রাজ্য সরকার বলছে সে মেন কালপিট। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু এইদিকে এত বড় বড় কথা হচ্ছে আমার ইসলামের বিরুদ্ধে, এদের কাউকে ধরেছে? কথা বলেন। কিন্তু দেখো নবী বংশের আওলাদ ওয়াকাবলিয়ে রাস্তায় নেমেছিল, তাকে তুলে নিয়ে যে টেনে হিঁচড়ে জেলে ভরেছে না ভরেনে? এই নওশাদকে ভরেছিল না ভরেনে? কি করতে নেমেছিল রাস্তায়? ওর বাপের জায়গা চলে গেছিল। ওয়াকাব চলে যাচ্ছে, তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে নওশাদ, আর তাকে ভরছে কে? এক্স রাজ্য সরকার, যাকে আমরা এনেছিলাম। ঠিক তো নাকি? আমি আমাকেও দোষী করছি, আমারও দোষ আছে, কিন্তু ভুল বুঝেছিলাম। কিন্তু ভুলটা আজকে ভাঙছে না ভাঙেনে? দিনের শেষে তখনই তো বুঝলাম একে আব্বা ওকে আব্বা, একে নানা ওকে নানা, একে দাদা ওকে দাদি, কদিন বলবো? চল নিজের একটা আব্বা তৈরি করলি। তাই তো নওশাদকে বললাম চল তুই কর, আমি তোর সাথে আছি। আপনারা নেই? কথা বলেন নেই? আজকে সহ্য হচ্ছে না। কি করে ওকে শেষ করা যায়? কি করে ওকে শেষ করা যায়? হুজুর যদি রাজনীতিতে নামলে সমস্যা হয়, তাহলে আজকে হুজুরকে তুমি টিকিট দিলে কেন? মৌলানা মুফতি যদি রাজনীতি করলে সমস্যা হয়, তাহলে তোমার দলে মৌলানা মুফতি কেন? ও তোমার চাঁদবে যে দালালি যে করবে ও মুফতি মৌলানা ঠিক আছে, আর তোমার যে কলার ধরবে সেটা হলো তোমার কাছে খারাপ। তোমার কথা বুঝছেন তো নাকি? এ কথা বলার অধিকার আছে না নাই? যদি অধিকার না থাকে তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না, উতবা সাইবা আবু লাহাবের বিরুদ্ধে বলা যাবে না? তারাও ইসলামের দুশ্মন ছিল না? ছিল না? আমি আবার বলছি, ইসলাম বলতে মানবতা, মানবতার দুশ্মন ছিল। ইসলাম বলতে ইনসাফ, ইনসাফের দুশ্মন ছিল।